বাংলাদেশে রাজনৈতিকভাবে বিভাজিত সমাজ সংস্কারের বিষয়ে সব পক্ষকে জাতীয় স্বার্থে এগিয়ে আসতে হবে। সিলেটে সংস্কার, নির্বাচন, সমন্বয়, জাতীয় ঐকমত্যের সন্ধানে শীর্ষক আঞ্চলিক সংলাপে বক্তারা এই কথা বলেন। তারা আরও জানিয়েছেন, জুলাই বিপ্লবের পর যে গণ আকাঙ্ক্ষার জন্ম হয়েছে তাতে সংস্কারহীন গতানুগতিক নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। মুহিত দিদারের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। শনিবার সকালে সিলেট প্রেস ক্লাবের উদ্যোগে কবি নজরুল অডিটোরিয়ামে হয় নাগরিক সংলাপ। এতে একটি অবাধ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিতে আহ্বান জানান বক্তারা। শিক্ষার্থীদের থাকার তো কথা ছিল পড়ার টেবিলে, পড়ার টেবিলে তারা থাকতে পারতেছে না। তার মানে কোথাও না কোথাও সংস্কার জরুরি। কনসেনসাস তৈরি হবে, এটার মাধ্যমে আমরা বিশ্বাস করি আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন সবাই মিলে দেখছি সেটি বাস্তবায়ন করা সম্ভব। ওনারা যে বিষয়গুলো প্রস্তাবনায় নিয়ে এসেছেন, 2-4টা বিষয় রয়েছে যেগুলো আরেকটু বাবার বিষয় আছে, এগুলো নিয়ে একটু রিভিউ করা থাকবে। সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে মূল প্রবন্ধ তুলে ধরেন প্রফেসর ডক্টর AKM এনামুল হক। আমরা বলেছি যে ভবিষ্যতে সরকারি কর্মকর্তাদের স্ত্রী সন্তানরা কি করে সেটাও যেন জানা হয়। কারণ শুধু রাজনীতিবিদদের বাচ্চা কাচ্চা কোথায় আছে সেটা না, কারণ বিশাল অংশ তো সরকারি কর্মকর্তারা করে। রাজনীতিবিদদের একটা বিশাল অংশ আবার ব্যবসায়ী নিজেরাই, তারা ব্যাংকের সাথে জড়িত, সেভাবেও দুর্নীতি হয়েছে। সেমিনারে রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে ঢেলে সাজানোর উপর গুরুত্ব দেন বক্তারা। শাসনতন্ত্র, গণতন্ত্র সবগুলি তো মানুষের জন্য, তো এই কাজটাই করার চেষ্টা করেছে। সবাইকে নিয়ে তাদের মতামত আমরা জানতে চাচ্ছি যে আগামীতে কিভাবে বাংলাদেশকে দেখতে চান। আলোচনায় আরও অংশ নেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, জেলা বিএনপির সভাপতি ও মহানগর জামায়াতের আমির সহ ছাত্র প্রতিনিধি ও পেশাজীবীরা। শাকিলা শম্পা, ৭১।